পিরিয়ডের সময় করণীয় ও বর্জনীয়। পিরিয়ডের সময় যেসব আমল করা যাবে আর যেসব আমল করা যাবে না। পিরিয়ডের সময় ইসলামে কিছু নির্দিষ্ট ইবাদত নিষিদ্ধ করা হয়েছে, আবার অনেক ইবাদত বা আমল এ সময় করা যায়। তার একটা লিস্ট নিম্নরূপ। পিরিয়ডে যে আমলগুলো করা যাবে না: 1. নামাজ পড়া একেবারে নিষিদ্ধ। 2. রোজা রাখা রাখা যাবে না, তবে পরে কাজা করতে হবে। 3. কোরআন তেলাওয়াত করা, মুখস্থ হলে দোয়া বা জিকির বোঝায় এমন অংশ পড়া যায়, তবে কোরআনের কপি স্পর্শ না করাই উত্তম। 4. তাওয়াফ, হজ উমরার সময় কাবা শরীফের চারপাশে ঘোরা বৈধ নয়। পিরিয়ডে যে আমলগুলো করা যাবে: 1. জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বলা যাবে। 3. দোয়া পড়া, সাধারণ সব দোয়া পড়া যাবে, যেমন ঘুমানোর দোয়া, খাওয়ার আগে পরে ইত্যাদি। 3. দুরূদ শরীফ পড়া, পিরিয়ডের সময় পড়া যাবে। 4. ইসলামী জ্ঞান অর্জন করা, কিতাব পড়া, লেকচার শোনা, হাদিস ও তাফসির জানা, এসব করা যাবে। 5. তওবা ও ইস্তেগফার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা যায়। দোয়া চাওয়া ও মন খুলে আল্লাহর সাথে কথা বলা, দোয়া করার কোনো সময় বা অবস্থায় বাধা নেই। পিরিয়ডের সময় কাটানোর সুন্দর কিছু আমল: 1. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি করে পড়বেন। 2. আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়বেন। 3. রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পড়বেন নিয়মিত। পিরিয়ড অবস্থায় ঘুমের আগে আয়াতুল কুরসি এবং চালকুর পড়া যাবে কি? পিরিয়ডে এসব আয়াত পড়া যাবে যেসব দোয়ার অর্থ প্রকাশ করে অথবা আল্লাহর জিকির, প্রশংসা, বরত্ব বোঝায়। এ অবস্থায় এমন কোনো আয়াত পড়া যাবে না যা দ্বারা আল্লাহর নির্দেশ এবং নিষেধাজ্ঞা, পূর্বের অথবা ভবিষ্যতের কোনো ঘটনা অথবা ঘটনা সম্পর্কিত তথ্য বোঝায়। মোট কথা, এ অবস্থায় সাধারণ তেলাওয়াতের উদ্দেশ্যে কোরআন পড়া যাবে না। উল্লেখিত মূলনীতি অনুসারে আপনি যদি চান জিন এবং শয়তানের ক্ষতি থেকে সুরক্ষার জন্য নিয়তে পিরিয়ডের সময় ঘুমানোর আগে আয়াতুল কুরসি বা সূরা নাস ও ফালাক ইত্যাদি পড়তে, তাহলে সেটা জায়েজ আছে। তবে সূরা ইয়াসিন, সূরা মুলক ইত্যাদি সূরা পড়তে পারবেন না। দারুল উলুম দেওয়ানবন্দ ফতোয়া, হাদিস নং 212, 227, 1433। ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে যেতে পারবেন কপি লিঙ্ক করে দিন।